গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে ঝটপট একটি বিকেলের নাস্তা নিয়ে চলে আসলাম। তো গাইস, আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে পাশে থাকবে। তো গাইস, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি রান্না করার তেল। তো ময়দা, তেল, লবণটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। এই তেলটা দিলে ময়দাটা অনেকটাই সফট হয় আর খেতেও অনেক ভালো লাগে। গাইস, ময়দাটি মিক্স করা হয়ে গেছে তেলের সাথে, দেখো। তো এখানে আমি হালকা কুমকুমা গরম পানি অ্যাড করব। তো ভালোভাবে খুব সুন্দর একটি ডো তৈরি করে নেব। খুব সফট একটি ডো তৈরি করে নিছি। তো এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব। আজকে আমি তোমাদেরকে অন্যরকম একটি আলু পুরি তৈরি করে দেখাবো। তো গাইস, ভিডিওটি দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তো গাইস, পুরি বানানোর জন্য এখানে আমি একটি লেচি নিয়ে নিছি। তো আমি রুটির মতো বেলে নেব। আজকে অন্য ডিজাইনের একটি পুরি তৈরি করব। তো গাইস দেখো, আমি একটা রুটির মতো বেলে দিয়েছি আর এই গ্লাস দিয়ে আমি কাটবো। তোমরা চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারো। তো আমি এইগুলোকে কেটে নেব, তারপরে পুরি তৈরি করব। তো গাইস, এইভাবে আমি কেটে নিছি, দেখো। এখন আমি পুরি তৈরি করব। তো এখানে আমি পুর ভরবো। পুর বেশি একটা দিবে না, নয়তো ফেটে যাওয়ার ভয় থাকতে পারে। তারপরে চতুর্পাশে পানি দিব। তো এইভাবে পানি দিতে হবে কিন্তু, নয়তো কিন্তু ছুটে যাওয়ার ভয় থাকতে পারে। তারপরে এভাবে করে এভাবে আটকিয়ে দেব। তো হয়ে গেল একটি পুরি তৈরি। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখো, পুরিগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। তো গাইস দেখো, পুরিগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। গাইস, তৈরি হয়ে গেল মোচমোচা গরম গরম ঝাল ঝাল অনেক কিসমি আলু পুরি। তো গাইস, অনেকটাই টেস্টি হয়েছে। এই শীত থাকতে থাকতে কিন্তু এমন ধোয়া ওঠা গরম গরম আলু পুরি তোমরাও তৈরি করে খাবে। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো ভিডিওটি দেখা শেষে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।